চট্টগ্রাম বন্দরে আজ আবার শুরু হয়েছে বন্দর রক্ষা পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। ফলে অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। শনিবার চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এই দফায় বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করেন, কিন্তু দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয় আবারও অনির্দিষ্টকাল কাজ বন্ধ রাখার ডাক দেন তারা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে 31 জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছে সংগঠনটি। চট্টগ্রাম বন্দরের সবশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী রুনা আনসারীর সাথে। রুনা, বন্দরে এখন কি অবস্থা বিরাজ করছে জানাবেন, এবং আন্দোলনকারী ও ব্যবসায়ীরা কি বলছেন, কিছু কি জানতে পেরেছেন? নুজহাত, বন্দরের অবস্থা এখন আপনি জানেন গত দুদিন যেহেতু কর্মবিরতির দুদিন শিথিল ছিল, গত দুদিন কিছুটা কন্টেনার ডেলিভারি হয়েছে। তার মধ্যে গতকাল ডেলিভারি হয়েছে প্রায় 4200 মতো, এবং গত পরশুদিন ডেলিভারি হয়েছে 2000-এর বেশি। এছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে 41,000-এর বেশি কন্টেনার কিন্তু ডেলিভারির জন্য আটকে আছে, এবং এখানকার ধারণ ক্ষমতা রয়েছে 59,000। তাহলে বলতে গেলে যদি আজকে বা কালকের মধ্যে এই ধর্মঘট যদি প্রত্যাহার করা না হয় বা স্থগিত না হয়, তাহলে ধারণ ক্ষমতার বাইরে কন্টেনার হয়ে যাবে। এছাড়া আমরা শ্রমিক যারা আন্দোলনরত শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের কাছে দাবি করেছেন তাদের 6 জন সদস্যকে পুলিশ আটক করেছে। তবে এই বিষয়টির সত্যতা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টি এখনো পর্যন্ত আমাদের কাছে জানাননি, এবং তারা দাবি করেছেন তাদের 6 জনকে, 2 জনকে গতকাল রাতে আটক করা হয়েছে এবং 4 জনকে আজকে আটক করা হয়েছে। এছাড়া আমরা জানি কিছুক্ষণ আগে কিন্তু শ্রমিক নেতা কর্মীদের সাথে কয়েকজন শ্রমিক নেতা কর্মীর সাথে এখানে বন্দর কর্তৃপক্ষের একটি বৈঠক চলছে, সেটি এখনো পর্যন্ত চলছে। আসলে ভিতরে কি কথা হচ্ছে বা কি হচ্ছে সেটি আমরা গণমাধ্যম কর্মীরা জানি না। আর একটি বিষয় সেটি হচ্ছে বন্দরে এ পর্যন্ত 10টি জাহাজ কিন্তু বন্দরের ভেতরে অপেক্ষা করছে পণ্য খালাসের জন্য, এবং 5টি জাহাজ বন্দরে বহির্নোঙরে রয়েছে। এছাড়া মাদার ভেসেল রয়েছে 80টি। তাহলে বোঝা যাচ্ছে যদি এই ধর্মঘট যদি অতি শীঘ্রই প্রত্যাহার করা না হয়, তাহলে বন্দরের যে কন্টেনার জট এবং জাহাজের যে জট সেটি ভয়াবহ আকার ধারণ করবে, যেহেতু রপ্তানি পণ্য যেগুলো আটকে আছে এবং আমদানি পণ্যগুলো কিন্তু ডেলিভারির জন্য আটকে আছে। সব মিলিয়ে বন্দর পুরো স্থবির হয়ে আছে। আমরা কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু এ বিষয়ে কোনো ধরনের কথা গণমাধ্যম কর্মীকে এখনো পর্যন্ত বলেনি। তবে বন্দর থেকে লিখিত একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন তারা, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আজকে বেলা 11টার সময় গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবেন। সেটি তিনি একটি বিজ্ঞপ্তি আমাদেরকে দেওয়া হলো, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা আছি, কিন্তু বন্দর কর্তৃপক্ষের কেউ এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সামনে আসেনি, বা তারা আসলে কখন কথা বলবে বা কি কথা বলবে এটা কিন্তু আমরা জানি না। তবে একটি গুজব আমরা দেখছি, সেটি হচ্ছে বন্দরের যে রক্ষা সংগ্রাম পরিষদের হুমায়ুন কবির, তার একটি ভিডিও বার্তা আমরা যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তিনি বলছেন হয়তোবা তার কাছে একটি সংবাদ এসছে, বন্দরের যে চেয়ারম্যান তাকে প্রত্যাহার করার একটি সংবাদ আসছে। এই বিষয়টি আসলে কিন্তু আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য জানতে পারিনি। সব মিলিয়ে বন্দর এখন স্থবির অবস্থায় আছেন, এবং বন্দরের ভেতরে বৈঠক চলছে। বৈঠকের পরে আপনাদেরকে আমরা নতুন আপডেট থাকলে জানতে পারবো। নুজহাত। জি, চট্টগ্রাম থেকে বন্দরের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারী।